আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশ্ন সলভ করব। বিশেষ করে একটা প্রশ্ন কেমন ভাবে আসে বা কেমন ভাবে অ্যান্সার করতে হয় সে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হবে জিকে। একটা প্রশ্ন কেমন ভাবে আসে, ওকে? জিকে আমরা আজকে কথা বলবো হলো জিকে নিয়ে, যেখান থেকে সকল বিশ্ববিদ্যালয় তুমি পরীক্ষার হলে বসলেই কমন পাবা আশা করি। তাই একটু দ্রুত ভাইরা বলো, বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে নাকি। আজকে সাধারণ জ্ঞানের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেখান থেকে তোমরা 3+ কমন পাবা আশা করি। 3+ কমন পাবা, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যান্ড গুচ্ছতে কমন পাবা। আর ক্লাস শেষে তোমাদের ভালোর জন্য কিছু কথা বলবো 2-4 মিনিট, দয়া করে সবাই একটু শুনবা। আর সবাই ভাইয়া দ্রুত অ্যাড হয়ে যাও, একটু কমেন্টের মাধ্যমে জানাও বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অ্যান্ড আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে নাকি। সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। আর যদি ভাইয়া তোমাদের প্রবলেম না থাকে তাহলে তোমরা ক্লাসটা শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দাও। ওকে, আমরা অতি দ্রুতই শুরু করে দেবো ক্লাসটা। আজকের বিষয় হবে জিকে, অল বাংলাদেশ অ্যান্ড পৃথিবীর সকল দিক দিয়ে আমরা কি করব, ঘোরাফেরা করব আশা করি জিকের মধ্যে দিয়ে। আশা করি ভালো লাগবে। তোমরা সবাই দ্রুত অ্যাড হয়ে যাচ্ছ। তোমরা যদি কমেন্টের মাধ্যমে না জানাও তাহলে কিন্তু আমি ক্লাস শুরু করতে পারতেছি না। ওকে, তাহলে ভাইয়া দ্রুত একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আসলে কি আমার ভয়েসটা ক্লিয়ার আছে কি না অ্যান্ড বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না। কারণ বোর্ডটা যদি ক্লিয়ার দেখা না যায় তাহলে কিন্তু আমরা ক্লাস করে শান্তি পাবো না। ওকে ভাইয়া, তাহলে আমরা অতি দ্রুত শুরু করে দেই। দেখো আমরা প্রথম প্রশ্নটার দিকে শুরু করে দিই। দেখো ভাইয়া, আমাদের প্রথম প্রশ্নটা দেখো, কোন মুঘল সুলতান, দেখো কোন মুঘল সুবেদার ঢাকাকে বাংলাদেশের রাজধানী করবেন বা করেন। এখন প্রশ্ন হলো এমন ভাবে হওয়ার দরকার ছিল, কোন মুঘল সম্রাট ঢাকাকে রাজধানী করেছিলেন। ওকে, তাহলে 2000 দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় 24-25 সালের প্রশ্ন। তোমরা প্রথম প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিবা, আমি তারপরে আলোচনা করব। এখন দেখো প্রথম বলা হয়েছে মুঘল সম্রাট, তাই না, বা মুঘল সুবেদার। এই সুবেদারই কিন্তু মুঘল সম্রাট। ওকে ভাইয়া, ঢাকাকে বাংলা রাজধানী করা হয়েছিল। কে করেছিল? হ্যাঁ আলহামদুলিল্লাহ রানী, ভালো আছি ভাইয়া। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টের মাধ্যমে জানাও, আর দ্রুত সবাই অ্যাড হয়ে যাও। আশা করি ক্লাসটা ভালো লাগবে। এখন দেখো তোমরা দ্রুত তোমরা অ্যান্সারটা করে দাও, বাকিটা আমি তোমাদের একটু হিস্ট্রিটা বলি। দেখো দেখো কোন মুঘল সম্রাট ঢাকাকে রাজধানী করেছিলেন, বাংলার রাজধানী করেছিলেন, একই কথা। এখন দেখো ঢাকা, ঢাকা, এই ঢাকা কিন্তু বাংলাদেশের একটা রাজধানী। ঢাকাকে বলা হয় কিন্তু রিক্সা শহর, এটা মনে রাখবা। ঢাকাকে বলা হয় কিসের শহর? মসজিদের শহর। ওকে, ঢাকাকে রিক্সার শহর বলা হয়, ঢাকাকে মসজিদের শহর বলা হয়, ঢাকাকে বাস্তবতার শহর বলা হয়। আবার কিন্তু ঢাকাকে কি বলা হয়? ঢাকাকে ক্লিন সিটি বলা হয়? নো, ঢাকাকে কিন্তু কি ক্লিন সিটি বলা হয় না, রাজশাহীকে ক্লিন সিটি বলা হয়। এখন বলা হয়েছে কি ঢাকাকে রাজধানীর কথা। এখন যেই করুক, দেখো কি ইব্রাহিম খান, ইসলাম খান, শাস্তা খান, মীর জুলমা, যেই করুক তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। আমি বলেছি ঢাকাকে রাজধানী করা হয়, একটা কথা মনে রাখবে ভাইয়া, কয়বার? 5 বার। ওকে, তাহলে ঢাকাকে রাজধানী করা হয় 5 বার। এখন এই 5 বারের মধ্যে 2 বার ঢাকাকে রাজধানী করা হয় মুঘল আমলে। ওকে ভাইয়া, 2 বার ঢাকাকে করা হয় মুঘল আমলে। সেই 2 বারটা হলো মনে রাখবা, একটা হলো 1610 সালে আর একটা হলো কি ভাইয়া 1660 সালে। এই যে দুইটাই কিন্তু ঢাকাকে রাজধানী করা হয়, 2 সালে ঢাকাকে রাজধানী করা হয়। দুইটাই কোন আমলে? মুঘল আমলে। কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে কোন আমলে সুবেদার ঢাকাকে। এখন প্রথম একটা কথা মনে রাখবা, তাহলে ইসলাম খান নাকি ইব্রাহিম খান নাকি শাস্তা খান নাকি মীর জুলমা। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও, সবাই একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। সিয়াম ভাই ভালো আছি, দেখো ক্লাসটা দেখো, উপকৃত হবা অনেক। তাহলে ঢাকাকে রাজধানী করা হয় 5 বার, তার মধ্যে মুঘল আমলে 2 বার, একটা হলো 1610 সালে আর একটা হলো 1660 সালে। তৃতীয়বারের মতো ঢাকাকে রাজধানী করা হয় ভাইয়া 1905 সালে, মনে রাখবা বঙ্গভঙ্গের সময়। চতুর্থবারের মতো রাজধানী করা হয় 1947 সালে, দেশভাগের সময়। অ্যান্ড পঞ্চমবারের মতো রাজধানী করা হয় কত সালে? 1972 সালে, স্বাধীনতার পর বা 1972 সালে দেশ স্বাধীন হওয়ার পর। ওকে, এই প্রশ্নটা কিন্তু তোমরা মনে রাখবা। এখন প্রশ্ন হলো এই যে দেখো ঢাকাকে মুঘল সুবেদার ঢাকাকে রাজধানী করেছেন কে। এখন
এটা কি ইসলাম খান হবে নাকি শায়েস্তা খান হবে? সবাই একটু দ্রুত জানাও, তোমরা কমেন্টের মাধ্যমে জানালেই আমরা কি একটু শুরু করে দেবো। তাহলে মনে রাখবে কি ভাইয়া, ইসলাম খান নাকি কে, একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাও দ্রুত ভাইয়া, দ্রুত সবাই একটু কমেন্টের মাধ্যমে আমরা জানাই কি হবে, কোনটা অ্যান্সার হবে। ঢাকাকে রাজধানী করেন কে, একটু সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া, তাহলে কে ঢাকাকে রাজধানী করে সবাই একটু দ্রুত জানাও, আশা করি তোমরা জানো এটা। তাহলে মনে রাখবে ইসলাম খান। ওকে, রাইট অ্যান্সার কি হবে, ইসলাম খান। ওকে, দ্বিতীয় প্রশ্ন আমি চলে যাই। দেখো দ্বিতীয় প্রশ্ন চলে যায় আই টু ডি। দেখো আই টু ডু অ্যান্ড ইউ আর লাইফ হুইচ দি বেটার অনলি গুড নলেজ, উক্তিটি কার? এটা একটা উক্তি, মনে রাখবে এই যে আই টু ডি, এইটুকু যদি তুমি মনে রাখতে পারো, এটাই দ্বারাই তুমি কিন্তু একটা প্রশ্ন মনে রাখবে। এটা সংক্ষিপ্ত রূপ, এইটা মনে রাখলে আই টু ডি, এটা মনে রাখলেই কিন্তু একজন ব্যক্তির, যে সে কিন্তু বিখ্যাত একজন ব্যক্তি, তার একটা কি আছে, এটা একটা উক্তি, জাস্ট উক্তি। যেমন ওই বিখ্যাত ব্যক্তির একটা উক্তি আছে আই অ্যাম ম্যাড। ওকে, যে ব্যক্তির কথা বলতেছি সেই ব্যক্তির একটা কি আছে, উক্তি আছে আই অ্যাম ম্যাড। তাহলে কি উইলিয়াম শেক্সপিয়ার নাকি জন লক নাকি সক্রেটিস নাকি টমাস হবস? ওকে ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও কি হবে। দেখো আমি এইটুকু আমি পরে যাই, তুমি যদি এইটুকু বোঝো আই টু ডি, এইটুকু বুঝলেই তুমি কিন্তু একজনের উক্তির কথা মনে পড়ে যাওয়া। বিশেষ করে আমি বলে দিলাম সেই যে ব্যক্তির উক্তি, সেই ব্যক্তির উক্তি আরেকটা আছে আই অ্যাম ম্যাড, আমি পাগল। ওকে, তার উক্তি তাহলে কি উইলিয়াম শেক্সপিয়ার, জন লক নাকি সক্রেটিস নাকি টমাস হব? একটু সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দিও ভাইয়া, সবাই সবার কাছে একটু দ্রুত অ্যান্সারটা জানতে চাচ্ছি। তাহলে এই উক্তিটা কার, একটু সবাই দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও, তোমাদের অ্যান্সারের অপেক্ষায়। ওকে, আর সবাই ভাইয়া ক্লিয়ার, বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে নাকি, একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, দেখো তাহলে কি ভাইয়া আই টু ডি, এই উক্তিটি কার? ওকে, এই উক্তিটি কার ভাইয়া? তাহলে সক্রেটিস নাকি প্লেটো, প্লেটো নাই, যদিও প্লেটে নাই, উইলিয়াম শেক্সপিয়ার, জন লক নাকি টমাস হব? ওকে, সবাই একটু অ্যান্সার। তাহলে এই উক্তিটি কার ভাইয়া? সক্রেটিস। আমরা মনে রাখবো কার, সক্রেটিসের। ওকে, 2 নম্বর উক্তিটি কার হবে? সক্রেটিস, রাইট অ্যান্সার হলো সক্রেটিস। দেখো 3 নম্বর, জন্ম এবং মৃত্যু নিবন্ধনের শর্টকট কি? যেমন আমি বললাম, যদি বলি 999, আমি বললাম 3টা 9 বা 3টা 9 বললাম, তাহলে কিন্তু তোমার কি এটা কিন্তু একটা কি, এই যে নিবন্ধনের একটা কিন্তু, এটা কিন্তু একটা শর্ট সার্ভিস, মানে করে কি, এটা কিন্তু এক ধরনের তথ্য সেবা। যেমন তুমি যদি 3টা 9-এ ফোন দাও, তাহলে তোমার পাশে, তুমি যেখানে আসো সেইখান থেকে যে পাশে থানা বা কি হয় পুলিশ ফাঁড়ি যেটা হবে, সেটাতে কিন্তু ফোন চলে যাবে। বা তুমি যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, তাহলে কিন্তু এই 3টা 9-এ ফোন দাও। তেমনি ভাইয়া এই প্রশ্নটা হলো, যেমন বাল্য বিবাহের জন্য ফোন দেওয়া হয়, কত হয়, ফোন কততে ফোন দিলে বাল্য বিবাহ সম্পর্কে বলা হয়, তুমি একটু কমেন্টের মাধ্যমে জানাও। এখন প্রশ্ন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকট কোনটি? তাহলে জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকট কোনটি? এখন যদি এই যে বিশেষ করে যারা সেনাবাহিনী আছে, পুলিশ আছে বা বিডিআর, যারা এক কথায় কি আমলা, যারা সরকারি কর্মকর্তা, তারা মৃত্যুবরণ করলে কিন্তু, যখন ধরো দেশের বাইরে দিয়ে মৃত্যুবরণ করে, তখন কিন্তু তাদের একটা কি সংকেত, যেমন আমরা ধরো ফেসবুকে যাই, এটা কিন্তু ইউআর কোড, এই কিন্তু এটা একটা কোড, এখানে স্ক্যান করলেই, তুমি যদি স্ক্যান করো তাহলে কিন্তু তোমার কি হয়, তোমার প্রোফাইলে চলে যায়। তেমনি একটা কথা মনে রাখবা, জন্ম ও মৃত্যু, জন্মগ্রহণ করলেও একটা নির্দিষ্ট কোড হয়, শর্ট কোড, আর মৃত্যুবরণ করলেও একটা শর্ট কোড হয়। সেই শর্ট কোডটা কি, একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে ভাইয়া, তাহলে কি দেখো, তাহলে শর্টকট কি 11,135 নাকি 5টা 9 নাকি 16,152 নাকি 2টা 5টা 2? এটা কোনটা অ্যান্সার হবে? সবাই একটু দ্রুত অ্যান্সারটা করে দাও ভাইয়া। যদিও কি আজকে প্রশ্ন অনেক কঠিন জানি, তবুও আজকে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসার মতো, বিশেষ করে আর ইউতে আসার মতো। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু আসার মতো প্রশ্ন। তাহলে কি জন্ম মৃত্যু নিবন্ধনের শর্টকট হলে কি ভাইয়া? মনে রাখবো, সবাই একজন একটু অ্যান্সার করো, সবার অ্যান্সারটা আমি দেখতে চাচ্ছি বা জানতে চাচ্ছি। জন্ম মৃত্যু, ওকে, জন্ম মৃত্যু নিয়ে যদি কোনো শর্টকট হয় তাহলে কি হবে ভাইয়া? যেমন 3টা 9 থাকতো, তাহলে কিন্তু তুমি জানতা এটা হলো অ্যাম্বুলেন্স বা পুলিশ সেবা। ওকে, এখন জন্ম মৃত্যু এটা কি হবে ভাইয়া? সবাই একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে কি হবে? 16,152। মনে রাখবে রাইট অ্যান্সার কি হবে? 16,152। ওকে, এটা কিন্তু একটু মুখস্থ করে নেবা দয়া করে সবাই। ওকে, সবাই একটু দ্রুত মুখস্থ করে নেবা। তাহলে জন্ম মৃত্যু শর্টকট হলো কত ভাইয়া? 16,152। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। 4 নম্বর প্রশ্ন দেখে চলে যাই, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? ওকে, এই সীমান্তবর্তী ভারতের রাজ্য সম্পর্কে কিন্তু আমরা এর আগেও জেনেছি, আবার প্রশ্ন করেছি, এজন্য এখান থেকে প্রশ্ন কিন্তু হতে পারে। তাহলে দেখো বাংলাদেশের সাথে দেখো কি আছে, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? অর্থাৎ এই যে এটা হলো বাংলাদেশ, এটা মনে করবা কি এই 3 দিকেই তো রয়েছে কি ভাইয়া? ভারত, এদিকে তো বঙ্গোপসাগর। ওকে, এদিকে তো কি আছে? বঙ্গোপসাগর। এখন প্রশ্ন হলো এই তিন দিকে বাংলাদেশের সাথে
ভারতের সীমান্তবর্তী রাজ্য কয়টি? ওকে, তাহলে দেখো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও ভারতের সাথে সীমান্তবর্তী রাজ্য কয়টি। আমি বলে দিলাম ভাইয়া ভারতের সাথে সীমান্তবর্তী রাজ্য কয়টি? 5টি। তাহলে দেখো রাইট অ্যান্সার কি হবে? 5টি, 4টি, 7টি, 6টি। তাহলে কয়টি হবে ভাইয়া? তাহলে কয়টি হবে? তাহলে হবে হলো 5টি। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। ভারতের সাথে তাহলে কি আসাম, মেঘালয়, ত্রিপুরা আর কি মিজোরাম। ওকে, এই প্রশ্নগুলো মনে রাখবা তোমরা। এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। এই প্রশ্নটাকে একটু দয়া করে মনে রাখবা। এই প্রশ্ন নিয়ে ব্যাখ্যা আর আমি করলাম না, কারণ তোমরা এটা জানো। তাহলে মনে রাখবা ভারতের সীমান্তবর্তী, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি ভাইয়া? 5টি। ওকে, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখো 5 নম্বর চলে যাব। 5 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার বা স্বাধীনতা পদক। ওকে, তাহলে দেখো 5 নম্বর প্রশ্নটা দেখো, বাংলাদেশের স্বাধীনতা পদক, এটা কিন্তু তুমি জানো, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার যেটা হয় বাংলাদেশের সব থেকে বড় পুরস্কার। এখন কিন্তু এটা জানো স্বাধীনতা পদক, এই পদকটা কত সালে সব থেকে বেশি মানুষ পায়? ওকে, এই প্রশ্নটা একটু মনে রাখবা। ওকে, দেখো ভাইয়া তাহলে কি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কি? তাহলে স্বাধীনতা পদক, যারা কি মুক্তিযোদ্ধার সময় 30 লক্ষ এবং স্বাধীন এবং 2,56,000 মা বোনের ইজ্জতের বিনিময়ে কি পেয়েছিলাম আমরা? এই বাংলার স্বাধীনতা পেয়েছিলাম। এই বাংলাকে কি করে সার্বভৌমত্ব ভূখণ্ড হিসেবে পেয়েছিলাম। এখন এই যে এই ভূখণ্ডের জন্য কয়টা জিনিস দরকার? 4টা জিনিস দরকার। দেখো সরকার, সার্বভৌমত্ব, ভূখণ্ড এবং রাষ্ট্র, এটা মনে রাখবা। রাষ্ট্র, সরকার, সার্বভৌমত্ব। ওকে, এই ওটাগুলো মনে রাখবা। এখন দেখো এই প্রশ্নটা অ্যান্সার তোমরা দিবা, বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক কত সালে পায়? এখন 1972 সালে, 1975 সালে, 1977 নাকি 1900 কত সালে? 85 সালে। একটু রাইট অ্যান্সারটা তোমরা দিবা। ওকে ভাইয়া, রাইট অ্যান্সারটা অতি দ্রুত তোমরা একটু দিয়ে দিবা। কত সালে স্বাধীনতা পুরস্কার বা স্বাধীনতা পদক কত সালে সব থেকে বেশি পেয়েছিল স্বাধীনতা পদক? একটু সবাই একটু এই অ্যান্সারটা দাও, আমি তোমাদের অ্যান্সারের অপেক্ষায়। ওকে ভাইয়া, তাহলে একটু আমরা সবাই একটু দ্রুত এই অ্যান্সারটা দিয়ে দেবো। ওকে, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি, স্বাধীনতা পদক কত সালে? ওকে ভাইয়া, বাংলা স্বাধীনতা পদক কত সালে পেয়েছিল সব থেকে বেশি? এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও, সবার কাছে একটু জানতে চাচ্ছি ভাইয়া। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো। ওকে, সবার কাছে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো। বাংলা সব থেকে স্বাধীনতা পদক ওকে, আমি তাহলে বলে দিলাম কত সালে? 1977 সালে। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা, 1977 সালে সব থেকে স্বাধীনতা পদক। ওকে, আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বা কোন বিভাগের ছাত্র ছিলেন? এরা কিন্তু রিসেন্ট পরীক্ষাতে কিন্তু আসা প্রশ্ন, 2024-25 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখো সবাই একটু অ্যান্সারটা করে দাও ভাইয়া, কোন বিভাগের ছাত্র ছিলেন? এটা কিন্তু সবাই তোমরা জানো। সবাই ভাইয়া, সবাই একটু দ্রুত আমরা অ্যান্সারটা করে দেবো। আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের এবং কোন বিভাগের স্টুডেন্ট ছিল? ওকে, এই প্রশ্নটা অ্যান্সারটা তোমরা দিয়ে দিবা। আবু সাইদ কোন কোন বিশ্ববিদ্যালয়ের এবং তাহলে কি ভাইয়া কোন বিভাগের স্টুডেন্ট ছিল? একটু সবাই আমরা একটু অ্যান্সারটা দিয়ে দেবো। সবার কাছে একটু অ্যান্সারটা দিয়ে দেবে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। দেখো তাহলে কি 1977 মনে লিখেছেন, ইসলামের শাহাদাত লিখেছেন সি নম্বর। ওকে, দেখো সবাই আবু সাইদ কোনটা ভাইয়া? অর্থনীতির স্টুডেন্ট ছিল। দেখো সবাই একটু অ্যান্সারটা দিবা। ইসলামের শাহাদাত লিখেছেন ইংলিশ বিভাগের। ওকে, তাহলে দেখো কে লিখছে, তামিম লিখেছেন ইংলিশ বিভাগের। ওকে, সুমাইয়া লিখেছেন ইংলিশ বিভাগের। সবার প্রতি সবাইকে থ্যাংক ইউ ভাইয়া সঠিক অ্যান্সারটা দেওয়ার জন্য। মনে রাখবা রংপুরে। ওকে, কিসে? তাহলে রংপুরে। মনে রাখবা এই প্রশ্নটা, রংপুরে কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয় অবস্থিত। সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবু সাইদ কোন বিভাগের? ইংলিশ বিভাগের শিক্ষার্থী ছিলেন। ওকে, দেখো তারপরে 7 নম্বর প্রশ্ন দেখো অপারেশন ডেভিল হ্যান্ড। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। এই প্রশ্নটা কিন্তু রিসেন্ট তোমাদের আসবে, আমি কথা দিলাম। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 100% কমন পড়বে। দেখো অপারেশন ডেভিল হ্যান্ড ওকে শুরু হয়েছিল কত সালে? ওকে, এই প্রশ্নটা সবাই একটু অ্যান্সার দিবা। ভাই 4 বুঝি নাই। ওকে, 4 আমি লিখে রাখবো। 4 আমি একটু পরে আলোচনা করব। ওকে নাদিয়া ভাইয়া, আমি 4 নিয়ে একটু পরে কথা বলবো। দেখো তাহলে কি বলে কেউ অপারেশন ডেভিল হ্যান্ড কত শুরু হয়েছিল কত সালে? 12ই ফেব্রুয়ারি 2025 সালে, 10ই ফেব্রুয়ারি 2025 সালে, নাকি 8ই ফেব্রুয়ারি 2025 সালে, নাকি 7ই ফেব্রুয়ারি 2025 সালে? সবাই একটু অ্যান্সারটা করে দিবা, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দিবে ভাইয়া। তাহলে অপারেশন ডেভিল হ্যান্ড শুরু হয়েছিল কত সালে? ওকে, এই প্রশ্ন কিন্তু আসার মতো প্রশ্ন, বিশেষ করে তোমাদের কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া,
তাহলে এই প্রশ্নটা সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও। অপারেশন ডেভিল হ্যান্ড কোথায় কত সালে হয়েছিল, একটু সবাই ভাইয়া এই অ্যান্সারটা একটু দিয়ে দিবা সবার কাছে। সবাই 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 ভাইয়া একটু অ্যান্সারটা দিয়ে দিবা। তাহলে দেখো সবাই অ্যান্সারটা দিয়ে দিবা। যদি ফেব্রুয়ারি দেখো তাহলে কত হবে সবার কাছে, 7 নম্বর সি নম্বর 8ই ফেব্রুয়ারি 2025 কে ইসলামের শাহজাদি লিখেছেন সি নম্বর, ওকে তামিম লিখেছেন সি নম্বর, তামিম ওকে তামিম লিখেছেন সি নম্বর। তারপরে হলো শাকিল লিখেছেন 7 খ, নাদিয়া লিখেছেন 7 ডি। ওকে ভাইয়া, তো এই যে তোমাদের দেখো 8 ফেব্রুয়ারি 2025 তামিম লিখেছে। ওকে, তাহলে দেখো এই যে তোমাদের মধ্যে কি একটা জড়তা কিন্তু সৃষ্টি হচ্ছে, প্রশ্ন কিন্তু ভুল বা সঠিক তোমরা শিওরটা জানতে পারতেছো না। তাহলে মনে রাখবা ভাইয়া, তাহলে অপারেশন ডেভিল হ্যান্ড কত হয়েছে 8 ফেব্রুয়ারি 2025। ওকে, রাইট অ্যান্সার হবে যারা সি দিয়েছো রাইট অ্যান্সার, তাদের অ্যান্সারটা রাইট। ওকে, যারা ভুল করেছে তারা একবার লেখো সি নম্বর, কত 8ই ফেব্রুয়ারি 2025, তাহলে তোমাদের আর জীবনেও ভুল যাবে না। ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্নটা মনে রাখবো। দেখো তারপরে 8 নম্বর প্রশ্নটা দেখো কি হয়েছে, ব্যবসা সংক্রান্ত ডক্টর ইউনূসের তত্ত্বের নাম কি। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, কারণ তত্ত্বাবধায়ক সরকারকে ডক্টর ইউনূস, ওকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ওকে, এখন মনে রাখবে দেখো ব্যবসা সংক্রান্ত ডক্টর ইউনূসের তত্ত্বের নাম কি। দেখো কল্যাণমুখী ব্যয় নাকি থ্রি জিরোস নাকি গ্রামীণ ব্যাংক নাকি সামাজিক ব্যয়, একটু সবাই ভাইয়া একটু এই প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু করবো। 8 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা আমরা দেওয়ার চেষ্টা করবো। ওকে ভাইয়া, সবাই 8 নম্বর প্রশ্নটা রাইট অ্যান্সারটা দিয়ে দাও। দেখো কি হয়েছে, ডক্টর ইউনূসের তত্ত্বের নাম কি। তাহলে কি ব্যবসা সংক্রান্ত, এখন ডক্টর ইউনূস কি একটা তত্ত্বে ব্যবসা সংক্রান্ত একটা কি করছে তত্ত্ব আছে, সেই তত্ত্বের নামটা কি, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। সবাই একটু সবার কাছে একটু রাইট অ্যান্সারটা জানতে চাচ্ছি। 8 নম্বর, বিশেষ করে তোমরা ভাইয়া যখন কমেন্ট করো তখন কিন্তু একটু 8 যে নম্বরটা কমেন্ট করতেছো সেটার কি একটু মার্কিং করে দিও, তাহলে আমার জন্য বোঝার সুবিধা হয়। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু রাইট অ্যান্সারটা দেওয়া। দেখো রাইট অ্যান্সারটা কি হবে, ডক্টর ইউনূসের ব্যবসা সংক্রান্ত যে তত্ত্বের নাম, তাহলে কি বলা হয় সেই তত্ত্বের নাম কি। মিম খানম লিখেছেন গ নম্বর গ্রামীণ ব্যাংক। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা মিম লিখেছেন গ্রামীণ ব্যাংক। ওকে, সবার কাছে জানতে চাচ্ছি, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, শাকিল লিখেছেন গ নম্বর গ্রামীণ ব্যাংক। ওকে, নাদিয়া লিখেছেন বি নম্বর 3 জিরোস। ওকে, সবার কাছে এই যে তোমাদের মধ্যে দেখো, তাহলে দেখো এটা কি তোমাদের কিন্তু রাইট অ্যান্সার কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে দেখো সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তামিম লিখেছেন সামাজিক ব্যবসা। ওকে ভাইয়া, তাহলে দেখো সবাই একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। রাইট অ্যান্সারটা হবে কি ভাইয়া, সামাজিক ব্যবসা। কারণ দেখো এই যে তুমি কিন্তু এই যে তোমাদের কিন্তু গ্রামীণ ব্যাংক, হ্যাঁ ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেন ঠিক আছে, কিন্তু এটা একটা সামাজিক তত্ত্ব। ওকে ভাইয়া, সমাজের মধ্যে কি করছে, তাহলে সমাজটা কি আমাদের বাড়ির প্রতিবেশী বা 40 ঘর পর্যন্ত যে আমাদের বিস্তৃত, সেটাই হলো কি আমাদের সমাজ। ওকে, তাহলে দেখো এই যে গ্রামীণ ব্যাংক সামাজিক ব্যবসা, এখন এটা কিন্তু তোমাকে কি করছে, লোন দিচ্ছে, কিন্তু তার বিনিময়ে কিন্তু তারা কি করছে, অর্থ হাসিল করে নিচ্ছে। ওকে, তাহলে এটা মনে রাখবা ভাইয়া কি, তাহলে হলো সামাজিক ব্যয়। সবাই একটু দ্রুত লেখো সামাজিক ব্যয়, সবাই একবার দ্রুত লিখবা সামাজিক ব্যয়। তাহলে ডক্টর ব্যবসায়, তাহলে ব্যবসা সংক্রান্ত ডক্টর ইউনূসের তত্ত্বের নাম কি ভাইয়া, সামাজিক ব্যয়। ওকে, এই প্রশ্নটা একটু মনে রাখবা, সবাই একটু এই কমেন্টটা একবার করবা। তারপরে দেখো ভাইয়া কোন জেলায় চা বাগান বেশি। এখন যে জেলায় চা বাগান বেশি, আমি বললাম কি বাংলাদেশে টোটাল চা বাগান রয়েছে কত ভাইয়া, 100 কতটি, 156/54। ওকে ভাইয়া, কয়টি, 154টি। আমি বললাম 154টি। এখন সব থেকে বেশি চা বাগান যেখানে রয়েছে সেখানে চা বাগান রয়েছে কত ভাইয়া, 56টি। আমি বললাম 100, বাংলাদেশের চা বাগান রয়েছে টোটাল হলো 156টি। তার মধ্যে কত ভাইয়া, সব থেকে এই যে দেখো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ নাকি বান্দরবান, যেখানেই হোক সেখানে সব থেকে বেশি চা বাগান রয়েছে কত, 56টি চা বাগান রয়েছে। এখন তোমরা একটু দ্রুত অ্যান্সারটা করে দাও ভাইয়া, তোমরা একটু দ্রুত অ্যান্সারটা করে দিবা কোন জায়গায় বাংলাদেশের কোন জেলায় সব থেকে বেশি চা পাওয়া যায়। ওকে, তাহলে এটা মনে রাখবা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ নাকি কি ভাইয়া বান্দরবান। এখন দেখো এই যে এই 3টা জায়গায় কিন্তু সিলেট, তাহলে হবিগঞ্জ, সিলেট এবং মৌলভীবাজার 3টা জায়গায় কিন্তু কোথায়, সিলেটের মধ্যে অবস্থিত। এখন তোমরা একটু বলবা, নাদিয়া লিখেছেন বান্দরবান সব থেকে চা বেশি পাওয়া যায়। ওকে ভাইয়া, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। সবার কাছে জানতে চাচ্ছি, রাইট অ্যান্সারটা দিয়ে দেবো ভাইয়া, বাংলাদেশের কোন জেলায় সব থেকে বেশি চা বাগান রয়েছে। ওকে, তাহলে দেখো যে জায়গায় চা বাগান রয়েছে সব থেকে বেশি, সেই জায়গায় আমি আবার বলে দিলাম একটা কি পাঙ্গন নামে একটা উপজাতি বসবাস করে, বা লাউস। ওকে, বা লাউস নামে একটা উপজাতি বসবাস করে, সেই উপজাতি হলো মাতৃতান্ত্রিক। আমি এটা বলে দিলাম। তোমাদের কাছে রাইট অ্যান্সার যেটা হবে সেটা একটু তামিম লিখেছেন মৌলভীবাজার। ওকে ভাইয়া, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। ওকে, তামিম লিখেছেন মৌলভীবাজার। দেখো আমি বলে দিলাম কি, যে জায়গায় তোমরা যেটাই অ্যান্সার করো নাকি একটু ভেবে অ্যান্সার করো। বাংলাদেশের সব থেকে চা বাগান যেখানে সব থেকে বেশি হয় বা চা বাগান বেশি রয়েছে, যেখানে চা বাগান রয়েছে 56টি। আমি আরো বলে দিলাম সেখানে সব থেকে কি হয়েছে, 2টা উপজাতি বসবাস করে, সেই 2টা উপজাতি হতো কি মুসলিম।
ওকে, বাংলাদেশের দুটা উপজাতি মুসলিম আছে, সে হলো একটা হলো পাঙ্গন আর একটা হলো লাউস। বিশেষ করে পাঙ্গন সেই জায়গায় বসবাস করে। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। মন লিখেছেন খ নম্বর মৌলভীবাজার, আর আরেকজন হলো কে নাদিয়া লিখেছেন খ নম্বর, কাজী মনি লিখেছেন খ নম্বর। ওকে ভাইয়া, তাহলে সবার অ্যান্সারটাই রাইট। মনে রাখবা বাংলাদেশের সব থেকে বেশি চা বাগান রয়েছে কোথায়? মৌলভীবাজারে। কতটি? 56টি। ওকে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। এখন দেখো, এই যে মৌলভীবাজার বা সিলেটের শ্রীমঙ্গলে কিন্তু সব থেকে কি হয়? বৃষ্টিপাত বেশি হয় ভাইয়া, এই প্রশ্নটা মনে রাখবা। এখন দেখো, তারপরে দেখো সাম্প্রতিক প্রশ্ন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কত সালে? এখন তুমি কিন্তু এটা জানো, সবাই লেখছে কি সবটি আছে 24 সালে। এখন একটু বলো ভাইয়া, জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কত তারিখে? এখন যদি এই প্রশ্নটা অ্যান্সার তোমরা করতে পারো তাহলে কি এটা কিন্তু আসতে পারে, 100% কমন প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে ভাইয়া, তোমরা একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। এখন জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কত সালে? এই প্রশ্নটা সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া সবার কাছে। সবাই একটু দ্রুত এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবা, জুলাই ফাউন্ডেশন কত সালে গঠিত হয়? তাহলে সবাই ভাইয়া, তাহলে সবাই অ্যান্সারটা দিয়ে দিবা। জুলাই ফাউন্ডেশন বা জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কত তারিখে? এটা তো আমি বলে দিলাম, সবই তো সাল এক আছে, তাহলে কত তারিখে? 10 নম্বর রাইট অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া। 10 নাদিয়া লিখেছেন 10-এর ক, 36 জুলাই 2024। এটি সবার কাছে একটু জানতে চাচ্ছি ভাইয়া, সত্যি সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। তাহলে কত দেখো, তাহলে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কত তারিখে? ওকে, রবিউল ইসলাম লিখেছেন গ নম্বর। ওকে ভাই, সবার কাছে একটু জানতে 10 সেপ্টেম্বর 2024। একটু সবাই অ্যান্সার। নাদিয়া লিখেছেন ক নম্বর। ওকে ভাই, সবার কাছে একটু জানতে চাচ্ছি জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কত সালে? সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দিবা। জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কত সালে? ওকে, নাসরিন নাজমা লিখেছেন সি নম্বর, কাজী লিখেছেন সি নম্বর, ইব্রাহিম মোল্লা লিখেছেন সি নম্বর। ওকে ভাইয়া, তামিম লিখেছেন 3 নম্বর। তাহলে মনে রাখবা ভাইয়া, জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কত সালে? 10 সেপ্টেম্বর 2024 সালে। ওকে, এই প্রশ্নটা কিন্তু মুখস্থ বিদ্যা সাম্প্রতিক প্রশ্ন আসতে পারে, সবাই একটু দ্রুত মুখস্থ করে নেবে ভাইয়া, সবাই একটু দ্রুত মুখস্থ করে নেবা। ওকে, তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সারটা একটু ঝটপট তোমরা জানিয়ে দিবা। দেখো, জাতিসংঘে ফিলিস্তিন দিবস পালন করা হয়। এখন জাতিসংঘ, আমি জানি কি জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে ভাইয়া? 1945 সালে। ওকে, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। জাতিসংঘ যেখানে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় তখন জাতিসংঘের সদস্য ছিল কতটি? 51টি। এখন বর্তমান জাতিসংঘের সদস্য কয়টি ভাইয়া? 195টি। এখন প্রশ্ন হলো, জাতিসংঘের ফিলিস্তিন দিবস, এখন কিন্তু ফিলিস্তিনরা কি করছে? ইসরায়েলরা কিন্তু ফিলিস্তিনদের সবসময় কি করতেছে? আক্রমণ করছে। ওকে ভাইয়া, এই আক্রমণের হাল তুমি যদি দেখো, তুমি বুঝতে কি করবা? কান্না করবা। এখন এই জন্য বলা হয়েছে, দেখো জাতিসংঘ থেকে, অর্থাৎ শান্তি মিশন, জাতিসংঘ কিসের প্রতীক? শান্তির জন্য কিন্তু কাজ করে। কিসের শান্তি? দেশের শান্তির জন্য কাজ করে কারা? জাতিসংঘ। ওকে ভাইয়া, তাহলে একটু প্রশ্ন তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, জাতিসংঘ দিবস কত তারিখে? একটু কমেন্টের মাধ্যমে জানাবো। জাতিসংঘ দিবস কত তারিখে? একটু কমেন্টের মাধ্যমে জানাবা। আর এই প্রশ্নের একটু কমেন্টটা দিবা, ফিলিস্তিন দিবস পালন করে জাতিসংঘ, ফিলিস্তিন দিবস পালন করে কত তারিখে? ওকে ভাইয়া, জাতিসংঘ ফিলিস্তিন দিবস পালন করে কত তারিখে? সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া, সবাই একটু দ্রুত কি করবা? অ্যান্সারটা দিয়ে দিবা। নাদিয়া লিখেছেন 11 নম্বর, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া। নাদিয়া লিখেছেন গ নম্বর, 27 সেপ্টেম্বর। ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি, দেখো কি বলা হয়েছে, জাতিসংঘ ফিলিস্তিন দিবস পালন করে কত সালে? তামিম লিখেছেন 19 নভেম্বর। মানে এই যে আজকে যে সকল প্রশ্ন তোমরা পারতেছো, আশা করি এই সকল প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের থেকে কি কঠিন প্রশ্ন জীবনেও হবে না, এইরকম ইজি প্রশ্নই হবে। তোমরা যদি কি করো ভাই, একটু কষ্ট করে কি লেখাপড়া করো। কয় মাস? 5 মাস কি 4 মাস ভাইয়া? 4 কি 5 মাস? তোমরা যদি কি ভালোভাবে লেখাপড়া করো, বিশ্ববিদ্যালয় অতি নিকটে। ওকে ভাই, কাজী মন লিখেছেন কি ভাইয়া? মনি লিখেছেন বি নম্বর, 29 নভেম্বর। ওকে ভাই, সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। তাহলে দেখো, ফিলিস্তিন দিবস পালন করে কত সালে? ওকে ভাই, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো। সবার কাছে একটু অ্যান্সারটা দিয়ে দেবো ভাইয়া, কত সালে? তাহলে দেখো, তাহলে কি সাহা লিখেছেন বি নম্বর, মুন লিখেছেন বি নম্বর। ওকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো ভাইয়া। তাহলে দেখো কত রাইট অ্যান্সার হবে? 29 নভেম্বর। মনে রাখবা, রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? 29 নভেম্বর। তামিম ভাইয়া, থ্যাংক ইউ তোমাকে রাইট অ্যান্সারটা করার জন্য। তাহলে কি হবে? 29 নভেম্বর। একটু দয়া করে মুখস্থ করে নিবা। রবিউল লিখেছেন 29 নভেম্বর। ওকে ভাইয়া, সবাইকে আমাদের মন থেকে দোয়া, তোমরা জানো কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, কারণ এত কঠিন প্রশ্ন তোমরা পারতেছো, এর থেকে জীবন গেলেও বিশ্ববিদ্যালয়ে কঠিন প্রশ্ন হবে না। এখন দেখো, জেরিকো শহর কোথায় অবস্থিত? এই প্রশ্নটা কিন্তু একটু কঠিন, কিন্তু অতি ইজি প্রশ্ন। জেরিকো একটা শহরের নাম, সেই শহরটা কোথায় অবস্থিত? এখন এটা বলো, এটা কিন্তু আন্তর্জাতিক প্রশ্ন। জেরিকো শহর কোথায় অবস্থিত? একটু সবাই একটু দেখো, নেভালনে, সুইজারল্যান্ডে, প্যালেস্টাইনে, নাকি অস্ট্রেলিয়ায় বা অস্ট্রিয়ায়? দেখো, একটু সবাই একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো ভাইয়া।
জেরিকো শহর কোথায় অবস্থিত? জেরিকো শহর কোথায় অবস্থিত? নাদিয়া লিখেছেন অস্ট্রিয়ায়। ঘ নম্বর নাদিয়া লিখেছেন কি? ঘ নম্বর জেরিকো শহর কোথায় অবস্থিত ভাইয়া? সবাই একটু দিবা, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। নাদিয়া লিখেছেন ঘ নম্বর। সবাই দেখো, লেবাননে, সুইজারল্যান্ড নাকি প্যালেস্টাইন নাকি অস্ট্রিয়ায়? সবাই একটু রাইট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো ভাইয়া। তাহলে দেখো, অর্ণব সাহা লিখেছেন ডি নম্বর। ওকে, অর্ণব সাহা লিখেছেন ডি নম্বর, নাদিয়া লিখেছেন ডি নম্বর। সবার কাছে একটু জানতে চাচ্ছি ভাইয়া, সবাই অতি দ্রুত অ্যান্সারটা তোমরা করে দিবা। তাহলে রাইট অ্যান্সারটা হবে কি ভাইয়া? প্যালেস্টাইনে। মনে রাখবা, এটা একটু মুখস্থ করে নিবা। রাইট অ্যান্সার কি হবে? প্যালেস্টাইন। তাহলে দেখো, জেরিকো শহরে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে কত ভাইয়া? 99% কমন। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। জেরিকো শহর কোথায় অবস্থিত? তাহলে প্যালেস্টাইন, মনে রাখবা। তোমরা মায়া সভ্যতার কথা উল্লেখ আছে, মায়া সভ্যতা সম্পর্কে জানো, সেখানে গেলে ওই প্যালেস্টাইনের কথা কিন্তু উল্লেখ পাবা। দেখো, প্রশান্ত মহাসাগরের দেশ নয়। এখন প্রশান্ত মহাসাগরের দেশ নয়, অর্থাৎ এই যে কটা দেশের নাম আছে, এই কটা দেশের নামের মধ্যে 3টা দেশ আছে প্রশান্ত মহাসাগরের কি কূলে, মানে প্রতিকূলে, মানে প্রশান্ত মহাসাগরের গাও ঘেঁষে, কিন্তু একটা দেশ আছে প্রশান্ত মহাসাগরের দেশ নয়। সেই দেশটার নাম কি ভাইয়া? একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। প্রশান্ত মহাসাগর পালে ভেনিয়াতু, পালাও, ফিজি। ওকে ভাইয়া, ফিজির রাজধানী কিন্তু শোভা, এটা কিন্তু আসে। ওকে ভাইয়া, এটা কিন্তু আসে। আবার দেখো, মালদ্বীপ, মালে। ওকে, এই প্রশ্নটা কিন্তু আছে। পালাও সিটি, ভানুয়াসকাস। ওকে ভাইয়া, এটাও কিন্তু আছে, ভানুয়াসকাস, মনে রাখবা। এখন দেখো, তাহলে দেখো, প্রশান্ত মহাসাগরের দেশ নয় কোনটি? তাহলে সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। ওকে, সঠিক অ্যান্সারটা জানিয়ে দিবা। সবাই একটু রাইট অ্যান্সারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। তাহলে প্রশান্ত মহাসাগরের দেশ নয় কোনটি ভাইয়া? সবাই একটু দ্রুত আমরা অ্যান্সারটা করে দেবো। দেখো, তোমাদের পোস্টের অপেক্ষায়। তাহলে দেখো কি ভাইয়া, এই যে ফিজির রাজধানী শোভা, মনে রাখবা, আর মালদ্বীপের রাজধানী কিন্তু মালে। ওকে ভাইয়া, এটা মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু আসে। তাহলে ইসলামের শাহজাদি লিখেছেন ডি নম্বর, মালদ্বীপ। ওকে, সবাই একটু অ্যান্সারটা করে দিবা ভাইয়া। তাহলে দেখো, সবার কাছে একটু জানতে চাচ্ছি, প্রশান্ত মহাসাগরের দেশ নয় কোনটি? তাহলে সবাই একটু আমরা অতি দ্রুত অ্যান্সারটা করে দেবো। প্রশান্ত মহাসাগরের দেশ নয় কোনটি? সবাই একটু আমরা অতি দ্রুত অ্যান্সারটা করে দেবো। ওকে ভাইয়া, তাহলে দেখো, প্রশান্ত মহাসাগরের দেশ নয় হলো কি ভাইয়া? মালদ্বীপ। এই মালদ্বীপের রাজধানী হলো মালে। এখন মনে রাখবা, এটা হলো বঙ্গোপসাগরের দ্বীপ, বঙ্গোপসাগরের কূলে অবস্থিত। ওকে, এটা কিন্তু মনে রাখবে। বা ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। দেখো, 2024 সালে জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। জলবায়ু সম্মেলন অনুষ্ঠান কপ 29 অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এখন এই প্রশ্নটা অ্যান্সার দিয়ে দেবা। এক কথা তোমরা এই প্রশ্নটা এইটুকু মনে দেবা, কপ সম্মেলন এটা কিন্তু কোন কি বিষয় সম্মেলন? জলবায়ু বিষয়ক সম্মেলন। ওকে, জলবায়ু পরিবর্তন সম্মেলন, মনে রাখবা। জলবায়ু পরিবর্তন অর্থাৎ এই যে দেশের যে অবস্থা, জলবায়ু, আবহাওয়ার জলবায়ু তো বোঝো, প্রত্যেক দিনের গড় অবস্থা হলো আবহাওয়ার 30 থেকে 40 বছরের গড় অবস্থা হলো জলবায়ু। তাহলে মনে রাখবা, একদিন, প্রতিদিন, আর হলো কি ভাইয়া? 30 থেকে 40। ওকে, 30 থেকে 40 বছর। এই যে এখন বলা হয়েছে জলবায়ু সম্মেলন, এই যে দেশের পরিস্থিতি আস্তে আস্তে কি হচ্ছে? তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বর্ষা হচ্ছে, বৃষ্টিপাত কমে যাচ্ছে, যেখানে বৃষ্টিপাত হচ্ছে অনাবৃষ্টি হচ্ছে। ওকে ভাইয়া, এই কথার জন্য একটা সম্মেলন হয়। সেই সম্মেলনটা কোথায় হয়েছিল? সেই সম্মেলনটার নাম হলো কপ। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। সেই সম্মেলনের নাম কি ভাইয়া? কপ 29 অনুষ্ঠিত হয়েছিল কোথায়? রিও ডি জেনেরোতে নাকি প্যারিসে নাকি কাবুতে? আচ্ছা, বাকুতে। ওকে ভাই, নাকি রোমে? একটু সবাই একটু অ্যান্সার দিবা। আচ্ছা, এই যে বাকু কিন্তু আজারবাইজান, মনে রাখবা। আজারবাইজানের রাজধানীর নাম হলো বাকু। ওকে, আজারবাইজানের রাজধানীর নাম কি? বাকু। দেখো, অন্তর লিখেছেন সি নম্বর, সাকিব লিখেছেন ঘ নম্বর, রোমে। ওকে ভাই, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। নাদিয়া লিখেছেন খ নম্বর, আর হল তামিম লিখেছেন গ নম্বর, বাকুতে। একটু সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দেবো ভাইয়া। তাহলে দেখো কি, 2024 জলবায়ু সম্মেলন কোথায় হয়েছিল? সবার কাছে এই অ্যান্সারটা জানতে চাচ্ছি। তাহলে রাইট অ্যান্সার সবাই দিয়ে দিবা। তাহলে কি দেখো, তাহলে রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া? বাকুতে। মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে বাকুতে। ওকে, এই প্রশ্নটা কি করবা? একটু আমরা মনোযোগ দিয়ে মুখস্থ করে নেবো। ওকে ভাইয়া, তারপর দেখো, কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয়? এখন কিন্তু আরব বসন্ত নিয়ে প্রত্যেক বছর কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসে। দেখো, মিশর, তাহলে তিউনিসিয়া নাকি লিবিয়া নাকি সিরিয়া? একটু সবাই একটু অ্যান্সারটা করে দিবা ভাইয়া। কোন দেশ থেকে আরব বসন্ত? ওকে, আরব বসন্ত শুরু হয়, এটা একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। 15 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু জানিয়ে দেবো ভাইয়া। কোন দেশ থেকে আরব বসন্ত শুরু হয়? কোন দেশ থেকে? ওকে, কোথায়, কোন দেশ থেকে আরব? মিশর, তিউনিসিয়া, লিবিয়া নাকি সিরিয়া? এসব প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, আশা করি এই প্রশ্নটা কমন পাবো ভাইয়া। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, কোন দেশ থেকে আরব বসন্ত শুরু হয়? ওকে, প্রশ্নটা মনে রাখবা। ওকে, এইটা প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখো, 15 নম্বর মনে রাখবা, কোন দেশ থেকে? মিশর থেকে নাকি কি টিউনিসিয়া থেকে নাকি লিবিয়া থেকে নাকি সিরিয়া থেকে?
ওকে ভাই নাদিয়া লিখেছেন ডি নম্বর সিরিয়া। দেখো সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করি। ওকে আজারবাইজানের রাজধানীর নাম বাকু। ওকে থ্যাংক ইউ সঠিক অ্যান্সারটা দেওয়ার জন্য। তাহলে সবাই দেখো কি বলেছো, অন্তর লিখেছেন বি নম্বর, ইসলামের শাহজাদি লিখেছেন বি নম্বর, আবার দেখো কি নাদিয়া লিখেছেন ঘ নম্বর সিরিয়া থেকে। ওকে রবিউল লিখেছেন তিউনেশিয়া। ওকে সবার কাছে এটা জানতে চাচ্ছেন, নাসরিন লিখেছেন বি নম্বর সিরি, আচ্ছা লিখেছেন সিরিয়া। কে লিখেছেন নাদিয়া লিখেছেন সিরিয়া, মন লিখেছেন বি নম্বর, ইসলামের শাহজাদি লিখেছেন তিউনেশিয়া। ওকে ভাইয়া তাহলে দেখো তোমরা এই যে সবাই কি অ্যান্সার করার চেষ্টা করতেছো, তাহলে রাইট অ্যান্সারটা হবে কি ভাইয়া তিউনেশিয়া। একটু রাইট অ্যান্সারটা মনে রাখবা, তাহলে সঠিক অ্যান্সার কি হবে তিউনেশিয়া। একটু মুখস্থ করে নেবা। এখন তুমি যদি এই প্রশ্নটা মুখস্থ না করো, কোনো টেকনিক আছে? কোনো টেকনিকই নাই ভাই। আর প্রশ্ন তো শুরু হয় কোথা থেকে? তিউনেশিয়া থেকে। এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। ওকে দেখো আজকে আমরা অনেক কিছু জানবো। দেখো ক্লিয়ারলি alibaba.com, এটা কিন্তু সবাই নাম জানো, ই কমার্স। এটা কিন্তু একটা কি ভাইয়া ইলেকট্রিক, এটা একটা সেবা, এটা মনে রাখবা alibaba.com। এর দেশভুক্ত প্রতিষ্ঠিত করেন আরব আমিরাত। দেখো এই যে এক কথা মনে রাখবা, আলিবাবা কোন দেশ থেকে প্রতিষ্ঠিত হয়? এটা কি আরব থেকে, কাতার থেকে, চীন থেকে, নাকি মালয়েশিয়া থেকে? ওকে ভাইয়া তাহলে একটু দেখো সবাই একটু অ্যান্সারটা চেষ্টা করো। দেখো সবাই একটু অ্যান্সারটা করার চেষ্টা করো। 16 নম্বর যেটাই অ্যান্সার করো ভাইয়া তোমরা একটু মার্কিং করে দিও, এই নম্বরটা অ্যান্সার করতেছি। আর সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও, আমি দেখতে চাই, আমি জানতে চাই তোমরা কে কোথায় থেকে প্রশ্নটা দেখতেছো বা কে কোথায় থেকে ক্লাসটা করতেছো। সবার কাছে একটু জানতে চাই ভাইয়া, এই প্রশ্নটা একটু সবাই অ্যান্সারটা দিয়ে দিবা। তোমরা এই যে এত আশা নিয়ে তোমরা কি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এত অতি আগ্রহ নিয়ে তোমরা কি করতেছো, লাইভ ক্লাসটা দেখতেছো। ওকে ভাইয়া কিন্তু আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, কে কোথায় থেকে দেখতেছো একটু কমেন্টের মাধ্যমে জানাবা, তাহলে আমি এই কমেন্টটা সবার কাছে একটু দেখতে চাই। 16 নম্বর দেখো কি আছে, alibaba.com কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান? এখন আলিবাবা কোন দেশের একটা প্রতিষ্ঠান? যেমন আমি বললাম কি টাটা, তুমি মনে রাখবা কি টাটা। ওকে টাটা একটা কোম্পানি। এখন এই টাটা কোম্পানি দেখো প্রতিষ্ঠিত হয় কত সালে ভাইয়া? যখন বাংলাদেশের রাজধানী সর্বপ্রথম বাংলাদেশের রাজধানী ঢাকা করা হয়, তাহলে কত সালে? 1610 সালে টাটা কোম্পানি প্রতিষ্ঠিত হয়। কোথায়? ব্রিটিশ কোম্পানি, কিন্তু যদিও কি মালিকানা ভিত্তি হলো ইন্ডিয়ায় এখন অবস্থিত। এখন দেখো এই যে তেমনি একটা কিন্তু কথা বলা হয়েছে, আলিবাবা কোন দেশের প্রতিষ্ঠান? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। সবাই সিলেট। ওকে আয়শা সিদ্দিকা সিলেট থেকে, অনেক দূর থেকে। ওকে ভাইয়া ভালো। আচ্ছা অন্তর লিখেছে চীনা প্রতিষ্ঠান নামে ভাবলাম অন্তর তুমি বল কি চীন থেকে দেখতেছো নাকি ক্লাসটা। ওকে তাহলে সবাই একটু দেবো। বরগুনা, শাকিল লিখেছেন বরগুনা, নাদিয়া লিখেছেন চীন। ওকে চট্টগ্রাম, মন লিখেছেন চট্টগ্রাম। ওকে ভাইয়া চট্টগ্রাম থেকে। ওকে সুন্দর। ওকে ভাইয়া সবার কি ইচ্ছা পূরণ হোক, সবাইকে আল্লাহ যেন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার তৌফিক দান করে দেন। ওকে এটা মনে রাখবা ভাইয়া। তাহলে দেখো সবাই একটু অ্যান্সারটা দিবা, আলিবাবা কোন দেশের প্রতিষ্ঠান? এখন দেখো ওকে সাতক্ষীরা, নাসরিন সাতক্ষীরা থেকে। ওকে ভাইয়া তাহলে রাকিবুল চীন। ওকে মনে রাখবা তাহলে কি আলিবাবা একটা চীনের প্রতিষ্ঠান। এখন একটা কথা মনে রাখবা, এই চীনে কিন্তু বিশ্বের সব থেকে বড় কি বিদ্যুৎ শক্তি যেটা সোলার সিস্টেম, যেটা কি তারা সমুদ্রকে কাজে লাগিয়ে, সমুদ্র একটা কি ফ্রি জায়গা, এই জায়গায় কাজে লাগিয়ে তারা কিন্তু সর্বপ্রথম চীন একটা দেশ, সেটা কিন্তু সোলার সিস্টেম বিদ্যুতিক কি করছেন, বিদ্যুৎ উৎপন্ন করেছেন, যেটা বিশ্বের মধ্যে সব থেকে বড় বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? চীনে। ওকে ভাই এই প্রশ্নটা মনে রাখবা। দেখো সবাই আচ্ছা রানী লিখেছেন যশোর। ওকে যশোরকে কি বলা হয় একটু কেউ কি জানো যশোর? আচ্ছা যশোর দেখো মাইকেল মধুসূদন দত্তের জন্ম, আমাদের কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বা সনেট কবিতার বা কি চতুর্দশ কবিতার কে জনক মাইকেল মধুসূদন দত্ত। তিনি কিন্তু প্রমিত ভাষার জনকও বলা হয়, কারণ শুদ্ধ ভাষায় কথা বলে সব থেকে বেশি যশোরের মানুষ। এখন দেখো পেসো। ওকে পেসোর কোন দেশের রাজধানী মুদ্রার নাম? দেখো পেসো কোন দেশের মুদ্রার নাম? এখন এই যে পেসো একটা দেশের মুদ্রার নাম, এই মুদ্রা কোন দেশের? ওকে লিখেছেন কি তহিদুল রহমান লিখছেন খুলনা থেকে। ওকে ভাইয়া যেখান থেকে দেখছো সবার কাছে আমাদের মন খুলে দেওয়া, আল্লাহ যেন তোমাদের কি করে বিশ্ববিদ্যালয় পড়া তৌফিক দেন, এবং সামনে যেন তোমরা ভালো কিছু একটা ভালো স্কোর আনতে পারো সকল বিশ্ববিদ্যালয়। আর আমাদের কি জানাবা, আর খালি তোমাদের কাছে মিষ্টি খেতে চাই না, তোমরাই আমাদের কাছে মিষ্টি খেয়ে যাবা। ওকে ভাইয়া তাহলে দেখো পেসো যে দেশের রাজধানী, এখন দেখো আর্জেন্টিনার নাকি নিকারাগুয়া নাকি পানামা? ওকে পানামা কিন্তু একটা কি ভাই, এটা কিন্তু জানো এই পানামা কিন্তু অনেক প্রশ্ন আসে, আর্জেন্টিনা নিয়ে অনেক প্রশ্ন আসে। হ্যাঁ তাহলে কি হবে ভাইয়া? নিকারাগুয়া। দেখো তাহলে কি হবে? আর আমি বললাম এই যে পেসো এমন একটা দেশের রাজধানী যেখানে বিশ্বের সব থেকে ভালো খেলোয়াড়ের জন্ম, এন্ড এমন একটা খেলোয়াড়ের কথা বলতেছি যে খেলোয়াড়ের জীবনের শেষ ম্যাচেও তিনি কিন্তু জোড়া গোল করেন। ওকে শেষ ম্যাচেও কিন্তু জোড়া গোল করেন। এখন তোমরা একটু বলবা ভাইয়া 17 নম্বর কি হবে? ওকে 17 নম্বর
ঋষি লিখেছেন আর্জেন্টিনা। এখন ঋষি 100% হয়তো আর্জেন্টিনার ভক্ত। ওকে, সাগরদাড়ি, হ্যাঁ সাগরদাড়ি গ্রামে। ওকে ভাইয়া সুন্দর, তাহলে মনে রাখবা সাগরদাড়ি গ্রামে। এখন এই যে মাইকেল মধুসূদন দত্তের কিন্তু জন্ম সাগরদাড়ি গ্রামে। তিনি কিন্তু কোথায় থেকে, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কোথায় যান, বিলেতে যান। বিলেত বলতে এখানে কিন্তু ফ্রান্সকে ব্যবহার করা হয়েছে। এখন ফ্রান্সে যান কি জন্য, ইংলিশ সাহিত্য চর্চার জন্য। কিন্তু দুঃখের বিষয় সে কিন্তু ইংলিশ সাহিত্য নিয়ে চর্চা করতে পারেনি। পরে কিন্তু সেই কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তর একটা কি বিখ্যাত রচনা তিনি কিন্তু রচনা করেন কোথা থেকে, ফ্রান্সে বসে থেকে। ওকে ভাইয়া এই প্রশ্ন মনে রাখবা। এখন ওদিকে আমি পরে যাই, পেসো আমি বললাম কি ভাইয়া, আচ্ছা চাপাই থেকে। ওকে ভাইয়া চাপাই থেকে, সবাই থ্যাংক ইউ ভাইয়া। তাহলে দেখো আচ্ছা দেখো আর্জেন্টিনার রাজধানীর নাম হলো বন্দে আয়াস। না সরি, আর্জেন্টিনার রাজধানীর নাম হলো কি, ব্রাজিলের রাজধানীর নাম হলো বন্দে আয়াস। আর্জেন্টিনার রাজধানীর নাম হলো, দেখো তাহলে কি ভাইয়া, আর্জেন্টিনার, ওকে বন্দে আয়াস। আর্জেন্টিনার রাজধানীর নাম হলো বন্দে আয়াস, মনে রাখবা। ওকে ভাইয়া, আর ব্রাজিলের রাজধানীর নাম হলো ব্রাসেলিয়া। ওকে ভাইয়া এই প্রশ্নটা কিন্তু আসে, ব্রাজিলের রাজধানীর নাম হলো ব্রাসেলিয়া আর আর্জেন্টিনার রাজধানীর নাম হলো বন্দে আয়াস। ওকে ভাইয়া তাহলে দেখো কি হবে, হ্যাঁ ভাই কমেন্ট দেখতেছি, কমেন্ট দেখতেছি মানে বন্দে আয়াস। ওকে মনে রাখবা, এই প্রশ্নটা মনে রাখবা। ওকে ভাইয়া তারপরে দেখো পেয়েছে তাহলে আর্জেন্টিনার রাজধানী, আর্জেন্টিনার মুদ্রার নাম। তারপরে দেখো এই যে দেখো এটা কি একটা ভাইয়া সদর দপ্তর, BRICS এর সদর দপ্তর কোথায়, এই প্রশ্নটা একটু সবাই অ্যানসারটা জানতে চাচ্ছি। BRICS এর সদর দপ্তর কোথায়? ওকে ভাইয়া 18 নম্বর সবাই একটু রাইট অ্যানসারটা দিয়ে দিবা। শিমু লিখেছেন এ নম্বর, বুয়েন্স আয়াস বা বন্দে আয়াস উচ্চারণ তুমি যেতে। ওকে ভাইয়া থ্যাংক ইউ হৃদয়। বুয়েন্স আয়াস, এক কথা যদি আয়াস, ওকে এই যে আয়াস মনে রাখো ভাইয়া তাহলেই হবে, বন্দে আয়াস বা বুয়েন্স আয়াস এটা মনে রাখলেই হবে। ওকে তাহলে দেখো তারপরে কি ভাইয়া, তাহলে প্রশ্নের অ্যানসারটা দিয়ে দাও। 18 নম্বর প্রশ্নের অ্যানসারটা আমরা রাইট অ্যানসারটা দিয়ে দেবো। ওকে রাইট অ্যানসারটা কি হবে দেখো, BICS এর সদর দপ্তর কোথায়? ওকে ভাই সবাই একটু আমরা রাইট অ্যানসারটা দিয়ে দেবো। বেইজিং, মস্কো, নয়াদিল্লি, সাংহাই। ওকে ভাই এটা হচ্ছে একটা উৎসবের নাম। ওকে ভাই সাংহাই এটা তো একটা উৎসবের নাম, এটা বাদ দাও সর্বপ্রথম, এটা সর্বপ্রথম বাদ দাও। তাহলে দেখো রাইট অ্যানসারটা দিয়ে দিবা নাই। ওকে ভাইয়া দেখো কি আছে, ইলেকশন নাই, অ্যানসারটা হলো নাই। আচ্ছা দেখি তা তোমাদের মাথায় কি বুদ্ধি আছে, একটু সবাই দিয়ে দিবে ভাইয়া। BRICS এর সদর দপ্তর কোথায়? ওকে ডি নম্বর, সাংহাই। ওকে ভাইয়া সবাই এই অ্যানসারটা দিয়ে দিবা। আচ্ছা এটা একটা সংস্থা ভাইয়া, এটা একটা কি, এটা একটা সংস্থা না দিয়া, এটা একটা সংস্থার নাম। ওকে ভাইয়া যেটা একটা কি হয়েছে, এটা একটা সংস্থা। সেই সংস্থা হলো কি কি বিষয়ের, জলবায়ু বা এই কি প্রত্যেকটা দেশের কি আছে ভারপ্রাপ্ত মনে করো আবহাওয়া জনিত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ বোঝাই তো দিলাম, এটা একটা সংস্থা, সেটা হলো সেবামূলক সংস্থা, তুমি মনে রাখতে পারো এটা একটা কি সেবামূলক সংস্থা। ওকে ভাইয়া দেখো তাহলে কি হবে, সি নম্বর নয়াদিল্লি। এটা সবাই একটু অ্যান্সার করে দিবা ভাইয়া, সবাই একটু নাসরাত জাহান। তাহলে দেখো তাহলে সবার অ্যান্সারটা কি ভাইয়া, রাইট অ্যান্সারটা হলো নয়াদিল্লি, মনে রাখবো ভারতের। ওকে ভারতের নয়াদিল্লি। এই প্রশ্নটা মনে রাখো 2024 সালে গণতন্ত্র সূচকের শীর্ষ দেশ কোনটি, এই প্রশ্ন কিন্তু আসবে তোমার। ওকে ভাইয়া এই প্রশ্নটা কিন্তু আসবে, কারণ সাম্প্রতিক প্রশ্নগুলো বেশি আসে, মনে রাখবা ভাইয়া। তাহলে দেখো 19 নম্বর রাইট অ্যান্সারটা আমরা দিয়ে দেবো। 19 নম্বর একটু রাইট অ্যান্সারটা দিয়ে দেবো ভাইয়া। 19 নম্বর দেখো কি, একটু রাইট অ্যান্সার দিয়ে দেবো। ওকে ভাইয়া দেখো সরি দেখো আমি আগের প্রশ্নটা কি অ্যান্সার দিলাম, নয়াদিল্লি বলছি, সরি এটা হলো সাংহাই হবে, কিন্তু রাইট অ্যান্সার হবে কি ভাইয়া সাংহাই। তাহলে কি এটা হলো সাংহাই হবে। ওকে এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের কমেন্ট করতেছি, আমি মনে করলাম আমি এইটাই অ্যান্সার দিয়ে দিচ্ছি, আসলে কিন্তু এটা হবে না, সাংহাই হবে। এখন দেখো তারপর দেখো ভাইয়া কি হবে, 2024 সালে গণতন্ত্র সূচকের শীর্ষ দেশ কোনটি, এটা একটু নাম দিবা। রাইট অ্যান্সারটা তোমরা বলে দিবা ভাইয়া। নরওয়ে, একজন লিখছে কি নাদিয়া লিখেছেন নরওয়ে, তৌহিদুল লিখেছেন নরওয়ে, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। নাজমা লিখেছেন নরওয়ে, সবার কাছে ভাইয়া একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি, শীর্ষ দেশ কোনটি? ওকে ভাইয়া সবার কাছে একটা অ্যান্সারটা জানতে চাচ্ছি। সাংহাই হলো উৎসব, হ্যাঁ এটা তো একটা উৎসব, আমি তো বললাম এই উৎসবের নাম। ওকে ভাইয়া এটা তো একটা উৎসবের নাম, আমি তো বললাম উৎসব তুমি কি জন্য করবা, শান্তির জন্যই তো করবা। তোমার ধর্মে যদি কি থাকে, শান্তি না থাকে, তুমি উৎসব দিয়ে কি করবা? এটা একটা, আমি তো বললাম এটা একটা কি সংস্থা বা শান্তির উৎসব। ওকে ভাইয়া এই প্রশ্ন মনে রাখবা। তাহলে দেখো কি ভাইয়া নরওয়ে। ওকে এই প্রশ্ন রাইট অ্যান্সারটা কি হবে? ওকে ভাইয়া সবাই একটু অ্যান্সার দিবা, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া সবার কাছে একটু জানতে চাচ্ছি, দেখো তোমরা সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া, সবাই।
সবাই ওকে ভাইয়া, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি, সবাই একটু ওকে সবাই সবাই। আচ্ছা, নরওয়ে, একজন কে লিখেছেন নরওয়ে, নরওয়ের রাজধানী হলো অসলো। ওকে ওকে ভাইয়া, নরওয়ের রাজধানীর নাম কি? অসলো, মনে রাখবা। নরওয়ের রাজধানীর নাম কি ভাইয়া? অসলো, এটা মনে রাখবা। নরওয়ের রাজধানীর নাম হলো অসলো, বা ওকে ইংলিশে এই বানানটা অসলো। ওকে, নরওয়ের রাজধানী অসলো। ওকে ভাইয়া, এগুলো চীন, বেজিং, এগুলো তোমরা জানো। তাহলে দেখো রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া? রাইট অ্যান্সারটা হবে নরওয়ে। ওকে, আচ্ছা, নরওয়ের কি বলে? টাকা বলে, বুঝলাম না নাদিয়া, ভালোভাবে একটু বলে দিবা ভাইয়া। নরওয়ের টাকা বলে, আমি একটু বুঝলাম না এটা, একটু ভালোভাবে বুঝাই দিবা ভাইয়া। ওকে, ও তুমি বলতে চাচ্ছো নরওয়ের টাকার নাম, নরওয়ের টাকার নাম হলো ক্রোনা। ওকে ভাইয়া, তাহলে কি নরওয়ের টাকার নাম কি, মুদ্রার নাম হলো ক্রোনা, মনে রাখবা। নরওয়ের টাকা মুদ্রার নাম কি? ক্রোনা। এই প্রশ্ন, নরওয়ের রাজধানীর নাম হলো অসলো, নরওয়ের মুদ্রার নাম কি ভাইয়া? ক্রোনা। এই প্রশ্ন মনে মনে রাখবা। ওকে, এইসব প্রশ্ন আসতে পারে, এটা জটিল প্রশ্ন তুমি যেটা বললা। ওকে ভাইয়া, আচ্ছা, ক্রোনা, ক্রোনা বলে। ওকে ভাইয়া, এটা মনে রাখবা। ওকে, রাইট অ্যান্সার পেয়েছো নাদিয়া ভাইয়া। ওকে দেখো, তারপরে তাহলে কি হবে? নরওয়ে হবে। ওকে, দেখো ফেসিবাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে ভাইয়া, ফেসিবাদ কোন ভাষা থেকে এসেছে? আচ্ছা, টাকাকে কি বলে নাদিয়া ভাই? আমি তো বলে দিলাম, টাকাকে বলা হয় কি? ক্রোনা। ওকে, এটা তো বলেই দিলাম ভাই। দেখো, তাহলে দেখো ফেসিবাদ শব্দ, হ্যাঁ হ্যাঁ, কোন আসছে ঠিকই, নাসরিন রাইট অ্যান্সারটা দিয়েছো ভাইয়া। তাহলে দেখো, হ্যাঁ হ্যাঁ, সুন্দর, হৃদয় সুন্দর আছে। তাহলে ফেসিবাদ কোন শব্দ থেকে এসেছে ভাইয়া? সবাই একটু দ্রুত অ্যান্সারটা করে দেবো। ফেসিবাদ কোন শব্দ থেকে এসেছে বা কোন ভাষা থেকে এসেছে? ফেসিবাদ, সবার কাছে একটু রাইট অ্যান্সারটা জানতে চাই ভাইয়া। সবাই সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দিবা। ফেসিবাদ কোন ভাষা থেকে এসেছে? এখন দেখো সবাই সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া। আচ্ছা, রবিউলের রাইট অ্যান্সারটা, রবিউলের অ্যান্সারটা রাইট। ওকে ভাইয়া, তারপর দেখো, তাহলে দেখো ফেসিবাদ কোন শব্দ থেকে এসেছে? এটা স্প্যানিশ শব্দ, ল্যাটিন শব্দ, নাকি জার্মান শব্দ, নাকি ইতালি শব্দ? সবাই একটু অ্যান্সার 20 নম্বর রাইট অ্যান্সারটা দিয়ে দেবে ভাইয়া। 20 নম্বর কি হবে তাহলে? ইতালির রাজধানী কোথায়? তোমরা একটু একটু কমেন্টের মাধ্যমে জানাবা তো ভাইয়া, ইতালির রাজধানীর নাম কি? আর হলো ইতালির মুদ্রার নাম কি? তোমরা যখন মুদ্রা রাজধানী নিয়ে পড়ে আসো, তোমাদের কাছে প্রশ্ন জানতে চাইলাম, ইতালির রাজধানীর নাম কি? ইতালির মুদ্রার নাম কি? ইতালির শ্রেষ্ঠ শাসক কাকে বলা হয়? একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে ভাইয়া, দেখো তাহলে আমি পরে, তাহলে রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? ইতালি কোন দেশের ফ্যাসিবাদ শব্দের অর্থ হলো ইতালি শব্দ। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা, আসতে পারে। জুম, দেখো জুম চাষ, সেটা তোমরা জানো, এটা কিন্তু পাহাড়ি অঞ্চলের চাষ। ওকে ভাইয়া, জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম? এটা কিন্তু জুম চাষ। যদি জুম একটা কি আসতো, চাষ হতো, তাহলে কিন্তু এটা পাহাড়ি অঞ্চলে হতো, তাহলে বান্দরবান অঞ্চলে হতো। কিন্তু এখানে বলা হয়েছে জুম একটা কি ভাইয়া? তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম। মানে কি এটা একটা কি ভাইয়া? দেখো তুমি বলতে পারো এটা একটা কি প্ল্যাটফর্ম। এখন এই প্ল্যাটফর্ম ভিত্তিক কোন দেশে? রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, নাকি ফিলিস্তিন বা ফিনল্যান্ড? এটা সবাই একটু অ্যান্সার দিয়ে দিবা। ওকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। সবাই সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া। ওকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবে ভাইয়া। সবাই সবাই সবার কাছে একটু জানতে চাচ্ছি, জুম কোন দেশের সংস্থা? ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। সবাই সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। সবাই একটু দ্রুত অ্যান্সার দিয়ে দিবা ভাইয়া। সবাই সবাই রাইট অ্যান্সারটা সবাই একটু দিয়ে দিবা, সবার কাছে একটু জানতে চাচ্ছি। সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও ভাই। তাহলে দেখো, অডিও ভিডিও কোন দেশের? জুম কোন দেশের সংস্থা? ইতালির রাজধানী হলো রোম, ইতালির শ্রেষ্ঠ শাসক হলে বেনি মুসলিমিন। ওকে ভাইয়া, সুন্দর রবিউল, সুন্দর দাদা, তোমাকে থ্যাংক ইউ। 21 নম্বর কি হবে? দেখো সবাই একটু অ্যান্সারটা, জুম এটা কি হবে? রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, নাকি? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবা ভাইয়া। সবাই 21 হবে ডি, বলছে কি ফিনল্যান্ড। ওকে ভাইয়া, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি, জুম কোন দেশের সংস্থা? এটা একটু তোমরা সবাই একটু দিয়ে দিবা অ্যান্সারটা, রাইট অ্যান্সারটা। তাহলে দেখো,
জুম, এটা হলো কি ভাইয়া, তোমরা যে অ্যান্সারটা দিচ্ছ এটা রাইট অ্যান্সার কারু হচ্ছে না, তাহলে মনে রাখবে এটা একটা যুক্তরাষ্ট্র সংস্থা। এখন যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য কিন্তু জানো ইউএসএ আর হলো ইউকে। ওকে, এই প্রশ্নটা দেওয়া যাবে পৃথিবীর শ্রেষ্ঠ শাসন বা সব থেকে ভালো সংবিধান হলো ইউএস এর সংবিধান, আর সবথেকে নিকৃষ্ট সংবিধান হলো কি ইউকে এর সংবিধান। এই প্রশ্নটা মনে রাখবা। দেখো, তাহলে দেখো তোমরা কি ভাইয়া, তোমাদের নেট প্রবলেম নাকি, কমেন্ট আসতে দেরি হচ্ছে কেন? দেখো পরের প্রশ্নটা দেখো ভাইয়া, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 কতটি দেশ অংশগ্রহণ করেছিল? এটা তোমরা জানো ভাইয়া, সবাই এটা অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, সাগর চট্টগ্রাম থেকে দেখার জন্য থ্যাংক ইউ ভাইয়া। তাহলে দেখো আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি বা কি চ্যাম্পিয়ন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 কয়টি দেশ অংশগ্রহণ করেছিল? সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবে ভাইয়া সবাই। তো সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবা। সবাই কি করবা, একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবো। আমরা রাইট অ্যান্সারটা দিয়ে দেবো ভাই, কয়টি? 8টি, 10টি, 11টি নাকি 12টি? সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও, তাহলে এটা তোমরা জানো আমি জানি, তাহলে তোমরা রাখবো ভাইয়া কতটি? 8টি। ওকে, এই প্রশ্নটা মুখস্থ করে নিবা, 8টি। ওকে, এই প্রশ্নটা আর ব্যাখ্যা করলাম না। দেখো বিশ্বের কোন শহরে সবথেকে বেশি জনসংখ্যা বা সবথেকে বেশি সংখ্যক অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ দেখো আমাদের বিশ্বে দেখুন অলিম্পিক গেম শুরু হয়, তোমরা কিন্তু এটা জানো। অলিম্পিক গেম সব থেকে কোন জায়গায় বেশি হয়েছিল? লস অ্যাঞ্জেলে, বেইজিং এ, লন্ডনে নাকি টোকিওতে? ওকে ভাইয়া, এই প্রশ্নের রাইট অ্যান্সারটা তোমরা দিয়ে দিবা 22 নম্বর। ওকে নাদিয়া, সেকেন্ড টাইম দেবো তাই এত কষ্ট করে। ওকে ভাইয়া, তোমার মনের আশা পূরণ হোক, তুমি চান্স পাও, আমি দোয়া করি তুমি চান্স পাবে ইনশাল্লাহ। কারণ এই সকল প্রশ্ন যদি রাইট অ্যান্সার দিতে পারো তাহলে এর থেকে কঠিন প্রশ্ন আসে না। ওকে ভাইয়া, তাহলে দেখো, তাহলে বিশ্বের সব থেকে কোন শহরে অলিম্পিক গেম অনুষ্ঠিত বেশি হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিয়ে দিবা, বিশ্বের সব থেকে কোন শহরে অলিম্পিক গেম বেশি হয়েছিল? ওকে ভাইয়া, দেখো 22 নম্বর না 23 নম্বর। তাহলে দেখো কি কোথায়, লস অ্যাঞ্জেলস নাকি বেইজিং নাকি লন্ডন নাকি টোকিওতে? ওকে ভাইয়া, সি নম্বর। সুমাইয়া, সুমাইয়া লিখেছেন সি নম্বর, লন্ডন। ওকে ভাইয়া, আবার এই বাংলাদেশের লন্ডন বলা হয় কাকে বলা হয় বলো তো? সিলেটকে কিন্তু বলা হয় বাংলাদেশের লন্ডন, আবার এই সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ। ওকে ভাইয়া, এটা মনে রাখবা। ওকে, তাহলে 23 নম্বর কি হবে? সুমাইয়া লিখেছেন 23C, নাসরিন লিখেছেন 23C, তহিদুল লিখেছেন এ, তামিম লিখেছেন চি, নাদিয়া লিখেছেন চি, নাদিয়া লিখেছেন লন্ডন। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবা। ওকে, তাহলে কি হবে? লন্ডন। এখন এই যে লন্ডনে, বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ সব থেকে লন্ডনে বেশি থাকে বলো তো? ঢাকা আসতে তাদের কষ্টকর, কিন্তু লন্ডন যেতে তারা সুবিধা মনে করেন। কোন অঞ্চলের মানুষ? একটু রাইট অ্যান্সার দিবা। নাথু লা পাস। এখন দেখো এই একটু ব্যাখ্যা করবো এইটা নিয়ে। নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? এখন দেখো এইটা একটা কি দেশের সীমান্তবর্তী রেখা। ওকে, নাথু লা পাস। ওকে, তোমরা রাইট অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া। নাথু লা পাস, দেখো নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ওকে, নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? একটু সবাই সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিও ভাইয়া। নাথু লা পাস তাহলে কোন দুটি, দেখো কোন দুটি দেশকে? দেখো চীন ভারত, চীন পাকিস্তান, চীন মায়ানমার নাকি চীন রাশিয়া? ওকে ভাইয়া, সবাই একটু দিয়ে দিবা। দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবে ভাইয়া। নাথুলা পাস হলো ভারতের কি ভাইয়া? সিকিম এবং চীনের তিব্বতের সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ পর্বত। ওকে ভাইয়া, এই প্রশ্নটা মনে রাখবা, এটা কিন্তু একটা পর্বত। এই পর্বত দ্বারা দুটো কি করছে? আলাদা করেছেন। ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্নটা দেখো চীন এবং কি, তাহলে চীন ও সিকিমের। ওকে ভাইয়া, সিকিম, চীন এবং ভারতের কি ভাইয়া? সিকিমের তিব্বতের সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ পর্বত, যা গিরিপথ সমুদ্রপৃষ্ঠ থেকে কত? 4310 মিটার। এবং কত জানার দরকার নাই, তাহলে রাইট অ্যান্সারটা কি হবে তোমরা একটু জানিয়ে দাও ভাইয়া। এটা একটা পর্বত। ওকে, এটা একটা পর্বত, আমি বলে দিলাম এটা একটা পর্বত। সবাই একটু অ্যান্সারটা করো। ওকে, তাহমিদ লিখেছেন এ নম্বর। ভাইয়া সবার কাছে একটু জানতে চাচ্ছি, ইসলামের সাথে লিখেছেন 24 নম্বর। এবার চীন ভারত। ওকে, তাহলে এটা একটা কি বলে রাখবা? পর্বত। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবে এটা একটা কি? পর্বত। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। রিয়া লিখেছেন এটা একটা কি ভাইয়া? পর্বতের নাম, এটা কিন্তু একটা পাহাড়। ওকে, পর্বত পাহাড় এটা তো কিন্তু জানো। ওকে, তাহলে দেখো এটা মনে রাখবা। তারপরে দেখো ইউরোপীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন দেখো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান কে? এটা বিভাগীয় কমিশনার নাকি জেলা প্রশাসক নাকি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকি
কি ভাইয়া স্থানীয় সরকারের মন্ত্রী। এখন সব তোমরা একটু অ্যান্সারটা দিয়ে দিবা 25 নম্বর। ওকে, তামিম চীন ভারত। তাহলে দেখো এই যে 25 নম্বর, এখন দেখো এই 25 নম্বরের রাইট অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দিবে ভাইয়া। তাহলে দেখো চেয়ারম্যানকে শপথ গ্রহণ করা এখন ইউপি বা স্থানীয় সরকার, তোমরা জানো কিন্তু ইউনিয়ন পরিষদ এটা হলো কি স্থানীয় সরকার। এই স্থানীয় সরকারে ভাইয়া টোটাল মেম্বার থাকে কয়জন? 13 জন। মনে রাখবা টোটাল মেম্বার কয়জন থাকে? 13 জন। আর এই 13 জনের প্রধান থাকে কে ভাইয়া? একজন চেয়ারম্যান। ওকে, 13 জনের প্রধান থাকে কে? একজন চেয়ারম্যান। এখন এই যে এই চেয়ারম্যানকে শপথ বাক্য কে পাঠ করান তোমরা একটু জানাবা। নাদিয়া লিখেছেন ডি নম্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশন নাকি স্থানীয় সরকার মন্ত্রী। এখন সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি। তাহলে দেখো রাইট অ্যান্সারটা কি হবে, একটু সবাই একটু দ্রুত আমরা অ্যান্সারটা দিয়ে দেবো। দেখো নাদিয়া লিখেছেন গ নম্বর, সবার একটু কাছে একটু জানতে চাচ্ছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করায় কে? তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করায় কে? তাহলে মনে রাখবা ভাইয়া সবাই নাদিয়া লিখে, তাহলে নাদিয়া লিখেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নো ভাইয়া জেলা প্রশাসক। রাইট অ্যান্সারটা কি হবে? জেলা প্রশাসক। এখন দেখো রাইট অ্যান্সার হবে কি জেলা প্রশাসক, মনে রাখবা। এখন দেখো এই যে ইউনিয়ন পরিষদ গঠন করা হয় কতজন মেম্বার নিয়ে? 13 জন মেম্বার নিয়ে। আর এইটা একটা ইউনিয়ন পরিষদ গঠন করা হয় 9টি ওয়ার্ড নিয়ে। ওকে, 9টি ওয়ার্ড নিয়ে। এই 9টি ওয়ার্ডে থেকে পুরুষ, ওকে ভাই আমি বললাম কি পুরুষ মেম্বার হয় কয়জন? 9 জন। আর এই যে 9টি ইউনিয়নকে 3টা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ 3 ইউনিয়নে মহিলা মেম্বার, 3 ইউনিয়ন নিয়ে একজন মহিলা মেম্বার গঠন করা হয়। তাহলে মহিলা মেম্বার হলো কয়জন? 3 জন। পুরুষ মেম্বার হলো কয়জন? 9 জন, 12 জন। আর একজন হলো কে ভাইয়া? চেয়ারম্যান। এই টোটাল হলো কি স্থানীয় সরকারের কাঠামো আসতে পারে কিন্তু, বা হায়ারার্কি, ইংলিশে বলা হয় কি হায়ারার্কি আসতে পারে, বা তোমরা কিন্তু জানো সচিবালয়ের হায়ারার্কি। এখন তোমাদের যদি পরীক্ষাতে আসে তাই চেয়ারম্যানের হায়ারার্কি, তাহলে সব থেকে বড় হলো কে? একজন চেয়ারম্যান, তারপরে কি 9 জন পুরুষ মেম্বার এবং 3 জন মহিলা মেম্বার নিয়ে টোটাল 9টি কি ইউনিয়ন নিয়ে একটা কি হয়? চেয়ারম্যান গঠন করা হয়। ওকে ভাইয়া, হ্যাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাহলে যেমন রাখবা জেলা প্রশাসক। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো এই যে আজকে তোমাদের মাঝে 25টা প্রশ্ন সলভ করে দিলাম। আশা করি এখান থেকে যে পরীক্ষাতেই তুমি বসো, তুমি বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যে পরীক্ষাতেই বসো, আশা করি ভাইয়া এখান থেকে তুমি সর্বনিম্ন 3টা প্রশ্ন কমন পাবা বা 2টা প্রশ্ন কমন পাবা। এখন বলতে পারো ভাইয়া কোন প্রশ্নগুলো কমন পাবো, এখন যে হুবহুব এই প্রশ্ন কমন পাবো না। এখন যদি তুমি এই যে আসলো কি, এখন বলে দিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কয়জন? একজন চেয়ারম্যান। এখন প্রশ্ন আসতে পারে স্থানীয় সরকার কয়জন মেম্বার নিয়ে গঠন করা হয়, তাহলে কয়জন? 13 জন। বুঝছো? তাহলে এরকম ভাবে আসে কিন্তু ভাইয়া, টোটাল এরকম ভাবে প্রশ্ন আসবে যেগুলো ব্যাখ্যা করলাম। ওকে ভাইয়া, কি বলে কারণ আছে বুঝলাম না রবিউল ভাইয়া, বুঝলাম না তোমার কমেন্টটা। ওকে, আচ্ছা তোমরা এক কথায় এই যে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আশা করি এখান থেকে তোমরা কমন পাবা। পাশাপাশি ভাইয়া পড়ার কোনো বিকল্প নাই, তোমাদের কাজই একটা, সে হলো টেবিলের উপর বসে থাকা, তাছাড়া কিছু না। এখন তুমি ভাত খাও টেবিলের উপর বসে থেকে খাও, তুমি ফোন টেপেও টেবিলের উপর বসে থেকে টেপো, এক কথা কি টেবিলে বসার অভ্যাস করো, তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা ভাইয়া। তাহলে তুমি একটা কথা মনে রাখবা, তুমি যদি চান্স পাও এর জন্য কে খুশি হবে? তোমার বাবা মা, তারপরে কি আমরা, তুমি নিজেও কিন্তু একটা খুশি হবা যখন একটা আনন্দের সংবাদ পাবা বা শিখর পাবা তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছো। কিন্তু তখন দেখো তুমি কি তোমার চোখের পানি ধরে রাখতে পারবা না। ওকে ভাইয়া, তাহলে কি এটা হলো আনন্দের হাসি, যেমন কি এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, তোমরা কি জানো। ওকে ভাইয়া, তাহলে দেখো, তাহলে একটা কথা মনে রাখবা, ভালোভাবে লেখাপড়া করবা, পড়াশোনার কোনো বিকল্প নাই, তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, ইনশাআল্লাহ তোমরা চান্স পাবা, ভালো কিছু হবে। সবাই ভালো থাকবা, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, আর আমাদের পেইড ব্যাচে ক্লাস হবে, সবাই অ্যাড হয়ে যাবে।